যেই যেই জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ, আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে। এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, সৌদি আরবের মতো একটা রাষ্ট্র যেখানে আল্লাহর নবী শুয়ে আছেন, অসংখ্য সাহাবাই কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবীর সাহাবাই কেরামরা শুয়ে আছেন, সে জমিনে এখন সিনেমা হলের শেষ নেই। বন্ধুগণ, প্রচণ্ড গরম, খুবই গরম পড়তেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও এই ভিডিওটি আপনাদেরকে শোনাচ্ছি। প্লিজ কেউ ভিডিওটি না দেখে যাবেন না। আবু তোয়া মোহাম্মদ আদনান তিনি এ বিষয়ে মুখ খুলেছেন। চলুন আমরা আগে আবু তোয়া মোহাম্মদ আদনানের মুখে ছোট্ট ভিডিও ক্লিপটি দেখে আসি। যেই জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ, আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে। এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে, মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, আর এগুলোর বিরুদ্ধে দু চারটা লাইন বললে আমাদেরকে বলবে যে আকীদা ঠিক নাই, হ্যাঁ, মানহাজ ঠিক নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ, তোমাদের মতো দালালি মানহাজের আমাদের দরকারও নাই। যেই মানহাজ তোমাকে সত্য কথা বলতে শিখায় না, ওইটা আবার কিসের মানহাজ? ইবনে তাইমিয়ার নাম ভাঙায় খাচ্ছ তোমরা। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পাঁচবার জেল খাটছেন। কয়বার? 4-5 বার জেল খাটছেন। বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে। তার ছাত্র ইবনুল কাইয়্যিম, তার নাম ভাঙায় খাও তোমরা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তার ওস্তাদের যে মহব্বত, তার মহব্বতে তিনি নিজেও জেলে ঢুকে গেছিলেন। সুবহানাল্লাহ। তো সহিহ আকীদা কি? যে আকীদা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায়, এটা সহিহ আকীদা। আর যে আকীদা কোরআন এবং সুন্নাহর সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয়, মুনাফিকদের পক্ষপাতিত্ব করতে শেখায়, ঘুরিয়ে ফিরি ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায়, ওইসব সহিহ আকীদা শেখারও আমাদের দরকার নেই। ওটা সহি ভুল আকীদা। কি আকীদা? সহি ভুল। সহি, ওটাও সহি, কিন্তু ওটা সহি ভুল। তো এখন কথা হচ্ছে, আমরা কাউকে আঘাত করতে যাচ্ছি না, কথাটা চলে আসলো। নবীর বিলাদের মধ্যে এগুলো হচ্ছে, এখন আমরা দেখতেছি। আমি এমনও দেখছি, বিশ্বাস করবেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এখানে ওলামায়ে কেরাম যারা গেছেন আপনারা তো অনেকেই জানেন, অনেকগুলো গেট, গেটের বাইরে দাঁড়ায় মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যদি এখন যান, অনেকে দেখতে পারবেন এই দৃশ্যটা। চুপ থাক। প্রিয় বন্ধুগণ, বাসা হারিয়ে ফেলেছি, কি বলবো। এরপরও বাংলাদেশে আলে হাদিস সালাফিরা মাদাবিরা এরা সৌদি আরবে দালালি করে। আমাদের কোনো আলেমরা, হক্কানি ওলামায়ে কেরাম যখন সৌদি আরবের এই সমস্ত নোংরামি ভণ্ডামির বিরুদ্ধে কথা বলে, তখন এই দেশের সহি আকীদা লেবাসদারি আলে হাদিসরা তখন আকীদা মানহাজের কথা বলে। নাউজুবিল্লাহ, এদের মানহাজ, এদের মুখে দীক্ষার মারা উচিত। এদের মুখের মধ্যে এদের মানহাজকে ছুঁড়ে মেলা উচিত। যে জমিনে আল্লাহর নবী শুয়ে আছে, রাসূলের রওজা মোবারকের বাইরে এসে মানুষ সিগারেট খাচ্ছে, কি আশ্চর্য ব্যাপার। সেখানে 70টা সিনেমা হল, কি আশ্চর্য, সাংঘাতিক ব্যাপার। মদের বার খোলা হচ্ছে, নারীরা ড্রাইভিং চালাচ্ছে, আজকে বেপরদা এগুলোও দেখা যাচ্ছে, কনসার্ট দেখা যাচ্ছে, হলিউড বলিউড দেখা যাচ্ছে সৌদি আরবের মতো ইসলামী প্রধান রাষ্ট্রে, যেখানে আল্লাহর নবী শুয়ে আছে। আর এগুলির বিরুদ্ধে বললে বাংলাদেশে আলে হাদিসের গা জ্বলে ওঠে। এই আলে হাদিস আসলে মুনাফিকে আক্রান্ত। এই আলে হাদিস মূলত উম্মার মাঝে এক ফিতনা ছাড়া আর কিছুই নয়। তো বন্ধুগণ, আমরা আসলে দুঃখ ছাড়া, আফসোস ছাড়া আর কি করতে পারি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শেষ করলাম। যাওয়ার আগে একটা অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব